হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাহেব নামে গোলামি নাটকের ইন্টারেস্টিং পর্বটি যদি আপনি পেতে চান তাহলে আজকে ভিডিওটি কন্টিনিউ দেখুন। তো আপনি যদি নাটকটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এদিকে জিন্নাত দোকান থেকে সদাই করে বাড়ির দিকে যাচ্ছিল এবং হঠাৎ করে সাদিয়া তাকে ডাক দিল। এসে বলল, আফা আমাকে বাঁচান, মাস্তানদের হাত থেকে আমাকে বাঁচান। তার লোকদেরকে পাঠিয়েছে সাদিয়াকে ধরে নেওয়ার জন্য এবং জিন্নাত তাদেরকে ফিটিয়ে সেখান থেকে বিদায় করে দেয় এবং জিন্নাত সাদিয়াকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং সাদিয়া বলতে লাগলো, আমার সবকিছু থাকতেও আমার কিছু নাই। যে লোকগুলো আমাকে ধরতে এসেছিল ওগুলো আমার স্বামীর লোক। আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি কারণ ও আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে। আপা আপনাদের এখানে আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেন, জীবনটা হলে অন্তত বাঁচবে। এদিকে সাহেব এসে সাদিয়াকে দিয়ে অবাক হয়েছে তাদের বাড়ি। যদি হাজারো ব্যস্ততার ভিতরে সাহেব তাদের খবর নিতে পারে, খবর নিবে বা কিভাবে? সে মিথ্যা নাটক করিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে সাদিয়া একে একে সবকিছু সাহেবকে খুলে বলতে লাগলো তার সাথে জীবনে যা ঘটে গিয়েছে। বললো, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি আমাকে এখানে থাকবেন, আমার এখানে খাবেন, কোনো সমস্যা। সাহেব চেয়েছিল হুজুরের সাথে সারা জীবন থাকার জন্য, তবে সে চাইলো না, তাকে বিদায় করে দিয়েছে। তবে সাদিয়ার খালা খালুরা সাহেবের জন্য ক্ষতি করতে গিয়ে নিজেদের ক্ষতি হয়ে গেছে, বাসস্থান পর্যন্ত হারিয়ে ফেলেছে। তবে মুমিন বান্দারা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে এই ভরসায় থাকে। বাড়িতে কাজের মেয়ে এসে বলতে লাগলো, উনি কি আমি নাই বলে কি কাজের মেয়ে নিয়ে ফেলেছেন? জিন্নাত বলতে লাগলো, তুই এসব কি বলস? উনি হচ্ছে যে আমাদের মেহমান, ক্ষমা চা তাড়াতাড়ি। সাদিয়া বললো, সমস্যা না, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, ও তো আমাকে আর চিনে না, আমি যে মেহমান এখানে। এদিকে সাহেব দীর্ঘ 2 বছর পরে তার হুজুরের সাথে দেখা হয় এবং তার হুজুর তাকে দেখে অবাক হয়ে জড়িয়ে ধরে। সে হুজুরকে বলতে লাগলো, এলাকায় কখনো কি বিচার হবে না? সাদিয়ার যে ছয় সম্পত্তি গুলো সে পারিয়ে ফেলেছে, এগুলো কি কখনো বিচার হবে না? হুজুর বলে, এলাকার মানুষগুলো এখন তার হাতে জিম্মি, মেম্বারকে সবাই এখন ভয় পায়, সে এখন ক্ষমতায় আছে, সেই জন্য কিছু বলতে পারে। সাহেব বললো, যে করে হোক গ্রামের মানুষকে এক করে হলে সাদিয়ার সম্পত্তি গুলো তাকে বুঝে দেওয়া দরকার। আর হ্যাঁ বন্ধুরা, ইসলাম নাটক আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এরকম নিত্য নতুন যদি নাটকের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার বয়স শুনে অবশ্যই চিনতে পারছেন, আমার আগে বড় একটি চ্যানেল ছিল, সেটি সাসপেন্ড হওয়া যাওয়ার পর আমি দীর্ঘ কয়েক বছর আপনাদের মাঝে ছিলাম না। এদিকে সাহেব সাদিয়াকে নিয়ে পুলিশ অফিসের কাছে আসলো তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সাদিয়া তার জীবনের সাথে ঘটে যাওয়া সবকিছু বলতে লাগলো, মুজিব যে তার সাথে কতটা অত্যাচার করেছে সবকিছু বলতে লাগলো। থানা থেকে আসার পর জিন্নাত জিজ্ঞেস করতে লাগলো, পুলিশ অফিসার কি বললো? সাহেব বলতে লাগলো, পুলিশ অফিসার আমাদের সাথে আছে, উনি চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে। পুলিশ অফিসার মুজিব মেম্বারের কাছে চলে আসলো এবং জিজ্ঞেস করতে লাগলো, আপনি এখানে কি করেন? আপনার বাড়িতে এখানে? সে বললো, শ্বশুর বাড়ির জিনিসপত্র দেখে রাখছি, কয়েকদিন যাবত আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে, আপনার একটু সাপোর্ট লাগবে ওকে একটু খুঁজে দেওয়ার জন্য। তবে খুঁজে দেওয়া যাবে, আপনার এই বাড়ির সম্পত্তি অর্ধেক আমাকে দেওয়া লাগবে। এবং সে রাজি হয়েছে এবং 2 দিন সময় নিল এবং বাবার জন্য। পুলিশ অফিসারের সকল সত্য মুজিব মেনে নিল এবং তার সাথে হাত মিলালো। এদিকে পুলিশ অফিসার সাহেবকে কল দিল এবং জানাতে লাগলো সাদিয়াকে নিয়ে তাদের বাড়িতে যেন কালকে সকালে আসে। সাহেব বললো, সাদিয়াকে যদি ওখানে নিয়ে যায় তাহলে তো মুজিবর ক্ষতি করবে। পুলিশ অফিসার বললো, আমি ওখানে আছি, আপনি কোনো ভয় পাবেন না। সাদিয়া সাহেব ওই বাড়িতে আসার পরে সাহেবকে অনেক মারধর করে এবং সাদিয়াকে ওখান থেকে আলাদা করে ফেলে। পুলিশ অফিসার এটাই চেয়েছিল তাকে নির্দোষভাবে মারবে এবং সে ছিল তাকে জেলে ভরিয়ে দিবে। অনেকক্ষণ মারধর করার পরে পুলিশ অফিসার এখানে চলে আসলে এবং